গত 2 মে 2026, আজ থেকে প্রায় 4-5 দিন আগের কথা। প্রতিদিনের মতো রাত্রের বেলা একটি ভিডিও আপলোড করে ঘুমিয়ে যাই। প্রতিনিয়তর মতোই সকালে ঘুম থেকে উঠে ওয়াইটি স্টুডিওতে ঢুকেই আমার ওই ভিডিওটা চেক করাই হলো প্রথম কাজ। সেদিনও ব্যতিক্রম কিছু ঘটেনি। আমি জানতাম আমার ভিডিওতে তেমন কোনো ভিউ আসেনি, তারপরেও মন কেন জানি না বলতো আজকেরা ওয়াইটি স্টুডিওতে ঢুকে দেখবো আমার ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে এসেছে। কিন্তু আমি জানতাম এটা হয়তো এত তাড়াতাড়ি সম্ভব না। তো যাই হোক, আমি সেদিন ওয়াইটি স্টুডিওতে ঢুকে যা দেখলাম, যেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সেখানে লেখা ছিল ইউটিউব অ্যালগরিদম রিমুভ ইওর চ্যানেল নেম গেমিং উইথ ইমাম। সো এটা দেখার পরে তো আমি এক পুরোপুরি ভাবে শক খেয়ে গেছি। কি রে ভাই, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এজ এ নতুন ইউটিউবার বলতে পারো। সো আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। তারপরেও না কারোর কাছ থেকে স্ট্রাইক খেয়েছি, আবার না ইউটিউবের তেমন কোনো নিয়ম অমান্য করেছি। তাহলে ইউটিউব কেন আমার চ্যানেলটা রিমুভ করলো? এসব কথা ভাবতে ভাবতে আমি চলে গেলাম ইউটিউবে এবং সার্চ করলাম ইউটিউবের সাসপেন্ড করা চ্যানেল কিভাবে ব্যাক আনা যায়। সার্চ করার পরে অনেকগুলা ভিডিও আসলো আমার সামনে। সেখান থেকে আমি কয়েকটা ভিডিও দেখলাম এবং ইউটিউব টিমের কাছে অ্যাপিল করলাম। ঠিক 24 ঘন্টা পরে আমার ইমেইলে একটি মেসেজ আসলো। আমি তো ভাই খুশিতে আত্মহারা যে আমি তাহলে আমার চ্যানেল ফিরে পেতে যাচ্ছি। কিন্তু মেইলে যা লেখা ছিল সেটা দেখে কেন জানি না আমার চোখে অটোমেটিক্যালি পানি চলে আসলো। সো মেইলটা ইংলিশে ছিল, আমি বাংলায় করে দিচ্ছি তোমাদের জন্য। সো তোমরা পড়ে নাও। তো সেখানে লেখা ছিল, হাই গেমিং ইমাম, আমরা আপনার আবেদনটি নিচের বিষয়ের জন্য পর্যালোচনা করছি। চ্যানেল গেমিং উইথ ইমাম, আমরা আপনার চ্যানেলটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি এবং নিশ্চিত হয়েছি যে এটি আমাদের স্প্যাম এবং প্রতারণামূলক কর্মকাণ্ড এবং স্ক্যাম সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে। আমরা জানি এটি আপনার জন্য সম্ভবত একটি হতাশাজনক সংবাদ, তবে ইউটিউবকে সবার জন্য নিরাপদ রাখাই আমাদের দায়িত্ব। এটি আপনার চ্যানেলে কিভাবে প্রভাব ফেলবে, আমরা আপনার চ্যানেলটি আর ইউটিউবের মধ্যে ফিরিয়ে দিচ্ছি না। গাইজ, আগে থেকেই বলে রাখি, এখানে আমি ইউটিউবকে কোনো প্রকার দোষারোপ করতেছি না, কারণ তাদের দায়িত্ব তারা পালন করেছে। এখানে তাদেরও করার কিছু নেই। কিন্তু একদল পাবলিক এসে এখন বলবে তোমার চ্যানেলে কত মিলিয়ন কত লাখ সাবস্ক্রাইবার ছিল, যার জন্য তুমি এখানে এসে আমাদের সামনে ইমোশনাল ড্রামা এবং নাটক করতেছো। আসলে ভাই, আমি ইমোশনাল ডায়লগও মারতেছি না, নাটকও করতেছি না। একটা মানুষ যখন শখ করে একটা জিনিস শুরু করে এবং সেই শখের প্রথম জিনিসটাই যখন হারিয়ে যায়, তখন সেই মানুষটাই বোঝে যে প্রথম শখের জিনিসটা হারিয়ে যাওয়ার কষ্ট কি। তো যাই হোক, এসব কথা আমি আর বলতে চাচ্ছি না। যারা বোঝার এতক্ষণ হয়তো বুঝেই গেছে। আর আমি জানি আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ ইউটিউবার হওয়া থেকে আটকাতে পারবে না, ইনশাআল্লাহ। আর আমি এটাও দেখতে চাই মহান রব্বুল আলামিন আমাকে কোথায় নিয়ে সফলতা নসিব করে। আর হ্যাঁ, এটা আমার নিউ গেমিং চ্যানেল, তাই প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।